সম্প্রতি ব্র্যাক পরিচালিত এক গবেষণা বলছে দেশের 48% ভোটার ঠিক সিদ্ধান্ত নিতে পারেননি এখনো তারা আসলে কোন দলকে ভোট দেবে। দেশের ইতিহাসে এমনটা কখনো দেখা যায়নি। কেউ কেউ বলছেন দেশের মানুষ রাজনীতির প্রতি বড্ড তিক্ত বিরক্ত। এই প্রজন্মের অধিকাংশ তো আসল রাজনীতিটাই চোখে দেখেনি। সব মিলিয়ে মানুষের ভোট দেয়ারই আগ্রহ কমে গেছে। তবে কেউ কেউ আর চোখে বলার চেষ্টা করছে এই 48% আসলে ভিড় করেছে আওয়ামী লীগ। তারা প্রকাশ্যে কিছু বলতেও পারছে না, চুপচাপ যেন পড়ে আছে গা ঢাকা দিয়ে। আর সমালোচকরা বলছেন এই সব চুপচুপ মানুষরা কলরব করে উঠতে পারে জাতীয় পার্টির উপর ভর দিয়ে। বিশ্লেষকদের মতে এই চিন্তা রাজনৈতিক দলগুলোর মধ্যেও আছে। অনিশ্চয়তায় আর কে বাস করতে চায়, তাই জাতীয় পার্টিকে হটাও। কারণ বিএনপি যে এখনো অনেকটা এগিয়ে আছে সেটা পরিষ্কার। প্রতিযোগিতা যে আসলে বিরোধী দল হওয়া নিয়ে সেটা বোঝা যাচ্ছে। তাই যে জাপা গত 1.5 যুগ আওয়ামী লীগের সাথে থেকে ঘি খেয়েছে সেই জাপাকে বিরোধী দলে দেখতে চায় না কেউ। তাই জাপাকে মাইনাস করা যেন আবশ্যক হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন সেই মাইনাস করার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। জোরালো হয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি। বিষয়টি শুধু আওয়ামী লীগের সহযোগী হিসেবে দলটির ভূমিকাই নয়, এর পেছনে লুকিয়ে আছে ভোটের হিসাব নিকাশও। তাই জাপাকে সরাসরি প্রতিপক্ষ ধরে নিষিদ্ধের দাবি তুলছে জামায়াত, এনসিপি ও গণ অধিকার পরিষদ। বিএনপির যেহেতু ভয় পাওয়ার কিছু নেই, তাই তারা চায় না কোনো দল নিষিদ্ধ হোক। বিএনপি শুরু থেকেই স্পষ্ট করেছে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। তাদের মতে জনগণই সিদ্ধান্ত নেবে কোন দল রাজনীতিতে থাকবে, কারা থাকবে না। যত বেশি দল নির্বাচনে অংশ নেবে তত বেশি নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে। বিএনপির মতে একটি দলকে নিষিদ্ধ করা হলে ভবিষ্যতে অন্য দলগুলোকেও একইভাবে নিষিদ্ধ করার নজির তৈরি হবে। তাই এই ধরনের দাবি গণতন্ত্রের জন্য বিপজ্জনক। বিশ্লেষকরা আবার এখানে চোখ বাঁকা করে বলছেন সব দল নিয়ে নির্বাচনটা হয়ে গেলে সেই নির্বাচন নিয়ে প্রশ্ন করার সুযোগ পাবে না কেউ, না দেশে না বিদেশে। তাই দলটি চায় আওয়ামী লীগকেও, কারণ আওয়ামী লীগ নির্বাচনে আসলে সেটা এখন বিএনপির জন্যই লাভ। জুলাই সনদ ও সংখ্যানুপাতিক আসন বন্টন সহ কিছু ইস্যুতে বিএনপির সাথে মতভিন্নতা প্রকট আকার ধারণ করেছে। নিজেদের সুসময় খেয়াল করে বিএনপিকে রেখেই জোট গঠনের ঘোষণা দিয়েছে দলটি। তবে সমালোচকদের মতে জামায়াতের সুসময় আসলেও বিএনপিকে টক্কর দেওয়ার মতো সুসময়টা বোধহয় এখনো আসেনি। এটা বোঝার মতো স্মার্টনেস জামায়াতের আছে। তাই প্রথম হওয়ার বার্তা দিয়ে আদতে দ্বিতীয় স্থানটা ধরে রাখাই জামায়াতের মূল লক্ষ্য। এই জায়গাতে যেন জাতীয় পার্টি হাত না দিতে পারে সেজন্য জাপাকে হটাতেই হবে। এনসিপি ও গণ অধিকার নিয়ে সেই একই কথা। জাপা ইন মানে নতুন দলগুলোর স্থান পিছিয়ে যাওয়ার সম্ভাবনা। তাই তো নুরুল হক নূর এত সক্রিয়। নুরুল হক নূর হঠাৎ জাপা হটাও আন্দোলনে বেশ সক্রিয় হয়ে উঠলেন কেন? এই প্রশ্ন যখন সয়লাব তখন সমালোচকদের উত্তর এখানে দুটি বিষয় ঘটতে পারে। এক, নূর ইচ্ছে করে ওখানে গিয়ে হামলার শিকার হয়েছেন, যেহেতু দিন দিন এনসিপি, জামায়াত, বিএনপির চাপে ক্রমশই ফিকে হয়ে যাচ্ছিল তার দল আলোচনায় আসার জন্য। দ্বিতীয়ত, তাকে আসলে ব্যবহার করা হয়েছে যাতে এমন পরিস্থিতির উদ্ভব ঘটিয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা সহজ হয়। কোনোটিই আসলে নিশ্চিত নয়। এসব বিষয়ে শতভাগ নিশ্চিত হয়ে বলাও মুশকিল। তবে দিন শেষে যদি জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যায় তবে কিছু হিসেব মিলতে পারে। জাতীয় পার্টি কি আসলেই নিষিদ্ধ হবে? মনে হয় না। কারণ জাপাকে নিষিদ্ধ করার আগে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে আওয়ামী লীগের ঘি খাওয়া জাপা নিষিদ্ধ হয়ে গেছে বিষয়টা নিয়ে হাসাহাসি হয়ে যেতে পারে। বাঁশের চেয়ে কঞ্চিকে গুরুত্ব দেওয়া হয়ে যাবে হয়তো। তাছাড়া গত 13 মাসে এমন কিছু ঘটেনি যাতে মনে হতে পারে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে, বরং বিএনপি সহ বেশ কয়েকটি দল আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে। অন্তর্বর্তী সরকারও এ নিয়ে খুব একটা উচ্চবাচ্য করছে না। সব মিলিয়ে জাতীয় পার্টি নিষিদ্ধ হচ্ছে না এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
জাপার দুর্বল অবস্থান। এদিকে ঐতিহাসিকভাবে জাতীয় পার্টি একসময় ভোটের বড় অংশ পেয়েছিল। 1986 সালে 42% ভোট পেয়ে সরকার গঠন করে তারা। 1991 সালে এরশাদের পতনের পর দলটির জনপ্রিয়তা কমতে থাকে। এরপর থেকে তাদের ভোট এবং আসন ক্রমেই নেমে গেছে। 2008 সালে 7% ভোট, 2014 সালে 11%, 2018 সালে মাত্র 7% ভোট পায় জাতীয় পার্টি। সর্বশেষ 2024 সালের জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনেও তারা পেয়েছে মাত্র 11টি আসন, যার বেশিরভাগই আওয়ামী লীগের ছাড়ের কারণে। এছাড়া 239 আসনে প্রার্থী দিয়ে 237 জন জামানত হারায়। এই বাস্তবতায় জাপাকে নিষিদ্ধ করার দাবিকে অনেকেই অযৌক্তিক মনে করছেন। জাপার অফিস ভাঙচুর হচ্ছে কেন? জাপার কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের বেশ কয়েক জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটেছে এরই মধ্যে। বিশ্লেষকরা বলছেন, কোনো দলকে নিষিদ্ধ করতে হলে তো আর এভাবে ভাঙচুর করতে হয় না। মূল উদ্দেশ্যটা আসলে ভয় জিইয়ে রাখা। কি বলছে জাপা? জাতীয় পার্টি মনে করছে তাদের ভোটের অভিজ্ঞতা, জনসমর্থন এবং রাজনৈতিক পরিচিতি কিছু দলকে শঙ্কিত করছে। মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, একটি পক্ষ অযৌক্তিকভাবে তাদের প্রতিপক্ষ ভেবে নিষিদ্ধ করার দাবি তুলছে। তিনি স্পষ্ট করেছেন, কোনো দলের ভোট অন্য দলের বাক্সে যায় না, তাই এ ধরনের দাবি টেকসই নয়। প্রয়োজনে আইনগতভাবে তারা এর মোকাবেলা করবেন। নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না মনে করেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী হিসেবে দায়ী হলেও এভাবে নিষিদ্ধ করার দাবি ঠিক নয়। গণফোরামের সুব্রত চৌধুরীর মতে, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি দুজনেই দায়ী, তবে তাদের শাস্তি জনগণের রায়ের মাধ্যমে হওয়া উচিত। গণ অধিকার বলছে, শুধু জাপা নয়, আওয়ামী লীগ ও 14 দলকেও নিষিদ্ধ করা দরকার। বিশ্লেষকরা বলছেন, বর্তমান এই রাজনৈতিক সংকটের মূলে আছে আসলে ক্ষমতার ভাগাভাগি। কোন দল কত আসন পাবে, কে বিরোধী দলের ভূমিকা নেবে, এর হিসাবেই এখন রাজনীতি ঘুরপাক খাচ্ছে। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তারই একটি অংশ। আর এই সাপ লুডু খেলা আসলে আগামী নির্বাচন পর্যন্ত দেখতেই হবে বাংলাদেশকে।